ভয় পালিয়েছি এবার। হ্যালো, যারা যারা দেখছে একটু লাইভে এসো। অ্যাকচুয়ালি অনেক রাতেই এসছি, রাতে আসার কিছু কারণও আছে। কারা কারা লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করো। যারা যারা লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করো। হ্যালো, হাই। অনেক রাতেই লাইভে আসতে বাধ্য হলাম। যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো। অ্যাকচুয়ালি আর কারা কারা আছে একটু আসো, তারপর বলছি। আচ্ছা, 62-67 জন অনেকেই চলে এসছে। তো যাই হোক, আমি ডিটেলসটা একটু বলছি। আমার ধর, অ্যাকচুয়ালি এখন কিছু মানুষরা হিংস্র হয়ে যাচ্ছে। রাত্রিবেলা আমি ছিলাম না, আমি বেরিয়েছিলাম, তো এই দিদি আর এই দাদা চলে আসো। এইখানে রাস্তার ডগিদেরকে সাইডে প্লেট করে, বিকজ এরা ডগিদেরকে খাওয়ায়। হ্যাঁ, সবাই ডগিদেরকে এটা খাওয়ায়। তো এই এলাকা এসছে, এই জায়গাটা দেখতে পাচ্ছি সৌজন্যের রাজডাঙ্গা সহমত 176, রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 107। আর এই যে এই হচ্ছে বিল্ডিং 193, একটা বিল্ডিং কি পুষ্প বিহার না কি জানো, এখানে লুকিয়ে বসে আছে পরপর দুটো বিল্ডিং এর লোকজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আবার ওটা দেখিও। আগে ডিটেলসটা বল। ডিটেলসটা বল। বেসিক্যালি আজকে আমাদের বাড়ির বাচ্চা 13 দিন আগে মারা গেছিল। তো সেই জন্য 13 দিন পরে আমরা রাস্তার কুকুরদের এখানে যারা যারা যে বাচ্চাগুলো আছে তাদের খাওয়াচ্ছিলাম। আমাদের শুটিংয়ের ওখানেও খাইয়েছি। তো এইটা করতে এসেছিলাম এবং পুজো শেষ করে এটাই আমাদের বোধহয় লাস্ট জোন ছিল। তো এখানে আসার সময় এই যে ক্লাব, ঠিক আছে, এই ক্লাবে অনেকগুলো বয়স্ক লোক বসেছিল, যারা প্রথমে শুরু করে আমার সবকজনই মদ্যপ অবস্থায় ছিল, মদের গন্ধ বেরোচ্ছিল, একদম কমপ্লিটলি ড্রাঙ্ক। তাদের সবার আমার ফেসবুক লাইভে, সায়ন্তনী মন্দিরের ফেসবুক লাইভে তাদের ছবি সবাই দেখতে পাবে। তারা বাজে রকমভাবে আমাদেরকে অ্যাটাক করে। আপনারা ডগ লাভার, নিজের পাড়ায় গিয়ে খাওয়া, এই খাওয়া, কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এইসব কথা তাদের গালাগাল দেওয়া শুরু করে। তারপরে যখন আমরা বলি যে আপনার দায়িত্ব নিন, মিউটের করিয়ে দিন, ভালো কথাই বলেছি যে হসপিটালের নাম্বার দিচ্ছি, মিউটের করে নিন। সেখান থেকে ওরা গালাগাল করতে করতে শুরু করলো। হঠাৎ করে তারপরে আরো 4-5 জন লোক চলে এসে, মোটে আমরা 3 জন ছিলাম, আমার এই ছোট ভাইটা চন্দনকে ওইখানে দাঁড়িয়ে সবাইকে লাথি মেরে মাটিতে ফেলে ওকে লাথি ঘুষি মারতে শুরু করে। তখন আমার বর ইন্দ্রনীল মল্লিক ওকে সবার আগে মাটিতে ফেলে লাথি ঘুষি মারতে শুরু করে চন্দনকে। তখন আমার বর ইন্দ্রনীল মল্লিক ওকে বাঁচাবার জন্য তখন ওদের গায়ে ও ধাক্কা মেরে সরায়। তখন ইন্দ্রকে এইখানে ল্যাম্পপোস্টটাতে বেঁধে প্রায় 15-20 জন মিলে অ্যাটাক করে, মানে লাথি ঘুষি যেভাবে পারচোখে মারচোর, নাক দিয়ে ব্লিডিং শুরু হয়ে যায়। আমি তখন লাইভটা বন্ধ করতে বাধ্য হই, তার কারণ আমি আমার হাজব্যান্ডকে বাঁচাবার চেষ্টা করছিলাম। আমার হাজব্যান্ডের তখন রক্তাক্ত অবস্থা। আমি একজনকে মারতে পেরেছি, তখন একটা বয়স্ক লোক, যার যে ভিডিওতে রয়েছে, যে আমার মানে ফেসবুক ভিডিওতে প্রথমে বলছে আমার 5,000 লোককে নিয়ে লাইভ করছে, এটা বয়স্ক লোক। সে খুব বাজেভাবে আমাকে এখানে মারে, আমার প্রাইভেট পার্টে হাত দেয়, এতখানি নোংরা একটা লোক। আমি বুঝতে পারছি না যে আমরা পাবলিক ফিগার হয়ে মানে এটা কিভাবে সম্ভব। আর এখান থেকে উল্টে থ্রেট দিচ্ছে যে রাজডাঙ্গার ইনফ্লুয়েন্সিয়াল লোককে দিয়ে আমরা কসবা থানায় ফোন করেছি, কে কি করবে করে নি। এখন কারো সাহস নেই, এখানে কেউ নামছেও না, কিছু করছেও না। আমি সিএম এর কাছে অনুরোধ করছি, প্লিজ সবাই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। কতগুলো অবলা বাচ্চাকে আমরা খাওয়াচ্ছিলাম, সিএম নিজে বলেছেন যে স্কুলের প্রেমাইসেস থেকে ওদেরকে বার করা যাবে না, এদেরকে খেতে দিতে হবে। আমি সিএম এর কাছে মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আবার দুদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, আমার শরীর খারাপ লাগছে। এত জোর যেভাবে মেরেছে, যেভাবে আমার ভাইটাকে মারা হয়েছে, আমার হাজবেন্ডকে মারা হয়েছে, শুধুমাত্র কুকুরকে খেতে দেওয়ার জন্য, মানে আমি ভাবতে পারছি না। আর থ্যাংক গড যে গীতু সেই সময় লাইভটা দেখেছে, গীতু আর প্রবীর সঙ্গে সঙ্গে চলে এসছে, পেছনে হিমাংশুও রয়েছে। আমাদের কি সাথে আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে যদি ইনফ্লুয়েন্সিয়াল লোকজন না থাকে, তাহলে পরে কি আমরা কোনো বিচার পাবো না? আমি মাননীয়ার কাছে একটাই রিকোয়েস্ট করবো এবং আমাদের সমস্ত বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা আমাদের পাশে এসে দাঁড়াও। সাধারণ মানুষ তো বলে টিকতে পারবে না, আমরা টেকার জায়গা নেই। বাট কোনো ইনফ্লুয়েন্সিয়াল দাদা বা কাউন্সিলর বা কেউ একটা ফোন করে দেবে, কেউ কিছু বলে দেবে, তাতে বিচার পাবো না? এত বড় একটা ঘটনা ঘটলো, ওদেরকে লোক মেরে মহিলাকে মারলো, অবস্থায় মহিলার গায়ে পুলিশ এখন বলছে যে এখানে ঘরে আমাদের ল অনুযায়ী যেহেতু মহিলারা আছে, মহিলা কনস্টেবল নেই বলে নিতে পারবে না। আবার
প্লিজ সবাই হেল্প করো, সবাইকে একটা অনুরোধ করছি, মাননীয়ার কাছে আমার অনুরোধ, প্লিজ এর বিচার চাই। প্লিজ এই ভিডিওটা তোমরা সবাইকে শেয়ার করো। অ্যাকচুয়ালি মানুষজন, আমাদের মানুষজন যে যার দল করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গে যদি কেউ কাউকে ভোট দেয়, মাননীয়কে দেখেই দেয়। আবার যদি কেউ ভোটও না দেয়, তবে মাননীয়কে দেখেই দেবে না। তো আমার একটা রিকোয়েস্ট সবার কাছে, এই যে ছোট ছোট যে গুন্ডারা, তারা গুন্ডামি করে বেরিয়ে যাচ্ছে, তাদের কিছু জানাশোনা লোক আছে বলে। আর এই গুন্ডাদের জন্যেই আজকে রাস্তায় মেয়েদের কিছু হচ্ছে, সব দোষ এসে মাননীয়র কাছে পড়ছে, ঠিক আছে? তো সব দোষ তো তার না, কিন্তু এরকম ছোট ছোট গুন্ডারা এক একটা এরকম ফ্ল্যাটে থাকে, তারা গুন্ডামি করে, তাদের কারোর জানাশোনা থাকে বলে একটা ফোন করে দেয়। আজ ভাবো, পাবলিক ফিগার হয়ে যারা ডগিদেরকে খাওয়াচ্ছে, তার জন্য এটা ফেস করতে হবে। যারা সাধারণ মানুষ, তাদের কি হবে? এর আগে নাকি এরকম কেস অনেক ঘটেছে, কিন্তু এদের জানাশোনা আছে বলে একটা ফোন করে দিচ্ছে, নাকি সলভ হয়ে মানে যাচ্ছে। পাড়ার সবাই আমি ডগি গ্রুপের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের কলকাতা স্ট্রিট ডগ গ্রুপে রয়েছে, তারা প্লিজ আমাদের সাথে এসো, সবাই মিলে যাতে আমরা এখানে একটা আন্দোলন তৈরি করতে পারি যে এটা হতে পারে না, এটা কিন্তু ঠিক হলো না আজকে। আর আমাদের কারোর সাথে জানাশোনা আছে বলেই আমি খারাপ করবো বলে আমি সেই জন্য আমি বাঁচিয়ে দেবো। আমরা এখান থেকে বলা হচ্ছে আমরা ফোন করে দিয়েছি, তারা কত বড় লোক আছে, ঠিক আছে? তবে এই এই যে যে ভিডিওটা নিয়ে আমরা পাড়ার ওরা দাদারা, ওই ভাইরা ছিল, ওরা সবাই বলছে পুলিশকে জানিয়েছে যে আমাদের কোনো দোষ ছিল না, শুধু খাওয়াতে এসেছিলাম বলে আজকে আমাদের সাথে এটা হয়েছে। আর সবাই লুকিয়ে বসে আছে, এখন লুকিয়ে লুকিয়ে দেখছে, পাওয়ারফুল আছে বলে দিয়েছে, মধ্য অবস্থায় সব আছে, এখন বের করতে হবে না। ভাবো, একটা মহিলার গায়ে যেভাবে অ্যাটাক হয়েছে, আগের ভিডিও হলে তোমরা দেখতে পারবে, যখন আরেকটা ভিডিও আমি শেয়ার করব। তো এই হচ্ছে আজকে দিনকাল, মানে সব এদের জন্যই আজ হচ্ছে সমাজটা খারাপ হচ্ছে, আর এরা করছে বলে হচ্ছে আজ সব কিছু দিদির উপর খারাপ হচ্ছে, সব কিছু এদের উপর খারাপ হচ্ছে। আমি কোনো পার্টি পলিটিক্সে যাচ্ছি না। সাধারণ মানুষ হয়ে যদি সাধারণ মানুষের পাশে না থাকে, তারা ডগিকে দেখতে পায় না, তবে ভাবো মানুষটার উপর অ্যাটাক করেছে। ভিডিওটা তোমরা শেয়ার করো। আমরা চাই যে এরকম ক্রিমিনাল সব জায়গায় ছোট ছোট করে এক একটা পাড়ায়, অনেক পাড়াতে এরকম আছে, তারা কিছুই করে না, ঘুরে বেড়ায়, তারা ক্রিমিনালগিরি করে, আর তাদের জানাশোনা থাকে বলে একে দিয়ে ওকে দিয়ে ফোন করিয়ে দেয়, তারা বাইরে থেকে ছাড়া পেয়ে যায়। তো সাধারণ মানুষরা তবে কোথায় যাবে? তো এই মেসেজটা, ভিডিওটা তোমরা শেয়ার করো। এরকম ভিডিও নিয়েও আসবো আমি ভাবতে পারিনি, কিন্তু আজকে বাধ্য হলাম যে যদি সাধারণ মানুষের এখন পাশে না থাকতে হয়, না হলে এদের মতন ক্রিমিনালরা ছাড় পেয়ে যাবে। এখন ঘরে ঢুকে সব বসে আছে। তো এইটা যতদূর যেতে হয় আমরা ততদূর যাব। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলেও আমরা যাব। এর বিচার চাই, কেননা এইভাবে যেভাবে হ্যারেস হয়েছে, এর বিচার চাই। ডগিকে যদি খাওয়াতে গিয়ে যদি এরকম মার খেতে হয়, হাজবেন্ড ওয়াইফ তাদেরকে যদি মার খেতে হয়, লোকেদের কাছে মার খেতে হয়, নোংরা কথা যদি বলতে হয়, ছেলেদের কাছে, ছেলের গায়ে হাত তুলছে। আমি এদের গায়ে হাত দিয়েছে ছেড়ে দিলাম, সেটা ছেলেদের মধ্যে ওদের মধ্যে হয়েছে, ডগি খাওয়ানোর ড্রাঙ্ক অবস্থায় মহিলার গায়ে হাত দিয়েছে, মহিলার গায়ে হাত দিচ্ছে ডাইরেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী আরো যারা দেখবে, মানে আর বললাম না। ঠিক আছে? ফ্ল্যাটটা একবার দেখিয়ে দে, ফ্ল্যাটটা দেখিয়ে দে, এই পাশ করে ফ্ল্যাট দেখা, 193 ওই ফ্ল্যাটটা দেখা রাজডাঙ্গা উপরে, এরিয়াটা রাজডাঙ্গা। এই যে এখান থেকে বসে বসে দেখছিল, এখনো আছে, এখনো দেখছে, লাইটটাই অফ করে দেখছে। শুনছে সবই। হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি ওদের ঘুম হবে নাকি? তো হালাত টাইট হয়ে গেছে। আর না, আর প্রত্যেকবার এটা করে থাকে, বাট আজকে যে এই পালা পড়ে যাবে বুঝতে পারি। আর ওইদিকেও একজন থাকে, ওইদিকেও একজন থাকে। কোনো একটা কেউ কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি এই ফ্ল্যাটে থাকে। আমরা সাধারণ ডগিকে যদি খাওয়াতে যাই, তাদের কাছেও মার খেতে হচ্ছে, পুরো পাড়াতেই সবাই মানে দিন কি আসছে ভাবো। তারা একটা পাবলিক, আমরা ছেড়ে দিলাম, নর্মাল মানুষ যারা হয় তাদেরকে তো চেনে। কিছুদিন আগে এই যে এরা এই লোকাল ছেলে, এরাও বলছে আচ্ছা আমরা কোনো কিছু করে ফেলবো, আমার জানাশোনা আছে বলে ফোন করবো, ছাড়া পেয়ে যাবো, এটা কখনো হয়? আজ এরকমের জন্য না না, তার জন্য তো আগে আমাকে রুল দেখাতে হবে যে কোথায় লেখা আছে রাস্তায় ডগিদের খেতে দেবে না। এখানকার লোকজনের যেমন, তার নাম হচ্ছে রঞ্জন, ওই দিকের বিল্ডিং এ থাকে, যে ওকে লাথি মেরেছে, যে ওকে লাথি মেরেছে, তার নাম হচ্ছে রঞ্জন। হ্যাঁ, চন্দন। আর সবচেয়ে লজিক্যালি যেটা হচ্ছে, আগে আমাকে দেখাতে হবে কোন রুল বুকে, কোন সংবিধানে লেখা আছে যে অবলা প্রাণীদেরকে, স্ত্রীদেরকে রাস্তায় খেতে দেওয়া যাবে না। এটা কোথায় লেখা আছে? আগে কে আছে সে এসে এইটা তো আছে, আনসার দেবে। তারপরে তো হচ্ছে যে তারপরে মহিলাদের হচ্ছে গায়ে যে হাত drunk দেওয়া, আজকে অবস্থায় ভাবো তোমরা, তবে কোথায় যাচ্ছে দিনকে দিন। intoxicated, সেখানে গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস। আমরা- ভেবেছে কি পুলিশ প্রশাসন আমার পকেটে? আমরা কি ঘুরে বেড়াচ্ছি? বলছে এখান ওরাও থেকে পয়সা দেয়, ওরাও ট্যাক্স দেয়, আমরাও ট্যাক্স দিই। আর কথায় কথায় বলছিল যে কোথায় এসছো তোমরা জানো? তার মানে হয়েছে। এই এরিয়াটায় দাদুর এলাকা নাকি? এই এরিয়াটায় নাকি এরকম দাদাগিরি করে বেড়ায় কয়েকজন।
এরা নর্মাল মানুষ, শুধু এদের উপরে কেউ হয়তো জানাশোনা আছে তার জন্য এরকম করে বেড়ায় এরা। তো আশা করি এরা করতে পারবে না, এবারে হয়তো করতে পারবে না। আমরা ডগিদেরকে খাওয়াই, ডগিদেরকে সারা জীবন খাওয়াবো, কিন্তু তোমরা যেই কাজটা করেছো, তোমরা যেইভাবে মারধর করেছো দিদিটাকে, যেইভাবে মেরেছো, এর জবাব দিতেই হবে। এইটা আমাদের দিদির কাছে, প্রশাসনের কাছে পুরো থাকলো। এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তবে এরপরে সবাই ইজিলি তবে সাপোর্ট করবে আর সবাই ইজিলি করে বেড়াবে। এর বিচার করেই ছাড়বো। দেখি তোমাদের কারা ফোন করেছে, এর বিচার হবেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট, প্রশাসনের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, এইটা দেখবো। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। এরকম ভাবে মারধর তো জবাব, শোন না, কেউ কাউকে মারধর করলে এরকম হবে না। এটা ডাইরেক্ট যাবে এই বিল্ডিংটায়। এই যে এটা হচ্ছে, ওরা 15-20 জন ছিল, আমি তোমাদের সবাইকে শেয়ার করবো। ওরা 15-20 জন ছিল যখন অ্যাটাকটা করেছে ওই দিদিকে। ওরা সামান্য ডগিকে সবাই খাওয়াও তোমরা, আমরা জানি। ভাবো তবে কোথায় চলে যাচ্ছে। এদের 2-1 জনের সাথে জানাশোনা আছে বলে এরা ভাবে যে সব করে ফেল। হ্যাঁ, ভালো আছি ভাই। থ্যাংক ইউ সো মাচ। এই যে এখানে আমরা ডগিকে খাওয়াচ্ছিলাম, থ্যাংক ইউ আসার পরে। এখানে আমরা ডগিদেরকে খাওয়াচ্ছিলাম, আমার দিদির গায়ে এরকম হাত দিয়েছে। ঠিক আছে, আমি বলবো, আমি বলছি। ঠিক আছে দিদি, চল, এর বিচার। গায়ে হাত দিয়েছে, চল। হ্যাঁ ঠিক আছে, দেখছি। ওরা ওদের সব জানাশোনা তো, এবার দেখছি, ফোন করতেই হবে। দেখছি। কাউকে করতে লাগবে না এখন, ডাইরেক্ট চল। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা একটু শেয়ার করো, ডগিদের জন্য শেয়ার করো। ডগিদের খাওয়াতে গিয়ে আজ দিদি হ্যারেস হলো, দিদি মার খেলো। ইভেন কি দিদির এমন জায়গায়, মানে যাই হোক, এইটার বিচার হবেই। তোমরা পাশে থাকলেই হবে।